SLST 9, 10 এবং 11, 12 হিস্ট্রি ফাইনাল কাট অফ কত হতে পারে আমি তোমাদের সামনে ডিটেলসে শেয়ার করব। কত মার্কস পেলে ইন্টারভিউ লিস্টে তোমার নাম থাকবে, কত মার্কস পেলে কল ফর ভেরিফিকেশানে তোমার নামটা থাকবে। মন দিয়ে ভিডিওটা দেখো। 11, 12 রেজাল্ট বেরিয়ে গেছে। এবার এই রেজাল্ট বার হওয়ার পর যে কাট অফটা উঠে আসলো বিভিন্ন তথ্যের উপর, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো। 9, 10 রেজাল্ট তোমাদের বার হবে এই সপ্তাহে, তোমার হচ্ছে 15 তারিখে, যতদূর খবর 15 তারিখে তোমরা 9, 10 রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে। আর 11, 12 রেজাল্ট বেরিয়ে গেছে। ভেরিফিকেশনের জন্য যে লিস্ট, ইন্টারভিউ লিস্ট, সেটা কিন্তু আজকাল যতদূর খবর এই মুহূর্তে এই পর্যন্ত যা খবর, সেটা কিন্তু সঠিক সময়ে গ্যাজেট অনুযায়ী 80তেই কাট অফ বার হচ্ছে, ঠিক আছে। তো আজকাল যে কোনো মুহূর্তেই বের হয়ে যেতে পারে, কারণ 17 তারিখে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান। তো এ পর্যন্ত যা খবর সেটাই আমি শেয়ার করলাম। এবার চলো দেখে নেওয়া যাক কাট অফটা কত হতে পারে। তো এই 11, 12 দেখার পর তুমি 9, 10টাও কিন্তু বুঝে যাবে, ঠিক আছে, যে 9, 10ও তোমার হচ্ছে কি না, আমি সেটাও শেয়ার করব, সেটাও বলছি। তো প্রথমে তোমরা দেখে নাও, এগুলো তো তোমরা জানো, এর উপর আমি ভিডিও করেছি আগে ডিটেলসে ভ্যাকেন্সির উপরে। যদিও ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল আছে। তো এগুলো যেহেতু আগে থেকেই পাবলিশ করা, তো এটা তোমরা তো জানোই। 9, 10 আছে 2149টি সিট, তার মধ্যে ক্যাটেগরি আছে UR, ST, SC, OBC, এগুলো তোমরা জানো, এগুলো আমি শেয়ার করেছি ডিটেলসে। তবু একবার শেয়ার করলাম, যেহেতু এই ভিডিওটা তৈরি করতে এখানে লাগবে, তোমাদের সুবিধা হবে বুঝতে, তাই শেয়ার করলাম, ঠিক আছে। এরপর তোমরা দেখে নাও, তারপর আমি তোমাদের কাট অফটা দেখাচ্ছি। হিস্ট্রি হচ্ছে পিজিতে যেটা আছে, 11, 12 যেটা আছে, সেটা হচ্ছে 572টা সিট। তাহলে একটা কথা মনে রাখবে, পিজিতে যদি তোমার মার্কসটা যদি কাট অফে চলে আসে, তাহলে তোমার 9, 10 কিন্তু আরও জলের মতো তোমার কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে, কারণ ওখানে সিট বেশি আছে। তো পিজিতে 11, 12 যেটা হচ্ছে 572, এখানে UR যেটা জেনারেল ক্যাটাগরি হচ্ছে 179, এগুলো আমি শেয়ার করেছি, তোমরা নিজেদের বুঝতে পারবে। ST, ST, OBC এগুলো সব লেখা আছে ডিটেলসে, এগুলো তোমরা জানো, নতুন কিছুই নয় তোমাদের কাছে। এবার সবচেয়ে লেটেস্ট হচ্ছে আমরা দেখে নেব কাট অফটা কত হতে পারে। একটা কথা বলে দিচ্ছি, বিভিন্ন তথ্যের উপর রেজাল্ট দেখার পর, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা সম্ভাব্য, হ্যাঁ, এমন নয় যে এটাই, এর আশেপাশে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, কিন্তু খুব বেশি প্লাসও হবে না, খুব বেশি মাইনাসও হবে না, একদম মোটামুটি এটাও হতে পারে, ঠিক আছে। তো যতটা মনে হয়েছে আমার, আমি ততটাই তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। আবার এর কমেও যদি তোমাদের মার্কস থাকে, এমন নয় যে তোমাদের হবে না, তোমাদেরও সম্ভাবনা আছে, হ্যাঁ, তোমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো যতটা মনে হলো সেফ জোন, আমি শুধু সেফ জোনটাই শেয়ার করছি, ঠিক আছে। তো দেখা যাক, সেফ জোন হচ্ছে UR আনরিজার্ভ, যেটাকে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এটা হচ্ছে মেল ফিমেল যদি 65, যেহেতু হিস্ট্রি প্রশ্ন সোজা। পিজিতে এটা কিন্তু পিজি মানে 11, 12 শেয়ার করছি। তো 11, 12 হচ্ছে যা দেখছো এর থেকে 9, 10 অনেক কমবে, ঠিক আছে। তো 65 যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি মনে করো একদম সেফ জোনেই আছো, চিন্তার কোনো কারণ নেই, যতদূর সম্ভব চিন্তার কোনো কারণ নেই। তারপর যদিও আজকালের মধ্যে রেজাল্ট তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ইন্টারভিউ লিস্টে নাম পেয়ে যাবে, বুঝতেই পারবে। তাহলে UR আনরিজার্ভ মেল ফিমেল হচ্ছে 11, 12, 65। একটা কথা বলে দিচ্ছি, এখানে যা দেখছো এর থেকে যা মার্কসগুলো এখানে যেটা দেখছো, সেটার কম কিন্তু 9, 10 হয়ে যাবে। তাহলে তোমরা অনুমান করে নিতেই পারো তোমাদের 9, 10 কতটা তোমাদের চান্স থাকছে, ঠিক আছে। তাহলে 9, 10টা তোমরা নিজেরাই বুঝে যাবে। 65 নিচে হলেও 9, 10 তোমাদের একদম অনেক কমেই, কিন্তু সেখানেও কিন্তু তোমাদের চান্স থাকছে। এবার আমরা দেখব UR এর ফিমেলটা কত যেতে পারে। 64, এই 64 মোটামুটি সেফ জোন। আমার তথ্যের উপর যা আমি পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। এটা যদি না মিলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এর থেকে অনেক কম হবে বা এর থেকে অনেক বেশি হবে, আমারটা হবে না। তোমরা কমেন্ট করে বলতে পারো, নাও হতে পারে, কারণ আমি যা তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে পেয়েছি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এবার OBC B
কারণ আমি বিভিন্ন ক্যান্ডিডেটের উপর বিচার বিশ্লেষণ করে কে কত মার্কস পেয়েছে সেটার উপর আমি বানিয়েছি, ঠিক আছে। এ ওবিসি বি মেল ফিমেল 63 মেল ফিমেল ওবিসি বি 11-12, তাহলে এর কমই কিন্তু 9-10 তোমরা 9-10 নিজেরা অনুমান করে নাও, ঠিক আছে। আমি যেটা দিয়েছি এটার কম, মোট কথা এর কম কিন্তু 9-10 হবে, ব্যাস। ফিমেল হচ্ছে 62, ওবিসি এ মেল ফিমেল 63, ফিমেল কিন্তু 62, ওবিসি এ বি একদম মোটামুটি ফিমেল ক্যাটাগরিটা কিন্তু হ্যাঁ একদম সেম থাকবে, হ্যাঁ মেল ফিমেল 63 আর ফিমেলটা কিন্তু মোটামুটি সেম। এসসি মেল ফিমেল 60, যতটা সম্ভব এটা যদি থাকে মোটামুটি তোমরা সেফ জোনই আছো, চিন্তা হওয়ার কোনো কারণ নেই আর কি, যতদূর আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এর কমই কিন্তু 9-10 আশা করা যায়, অনেক কম হয়ে যাবে, কিন্তু যেহেতু 11-12 হ্যাঁ, আর এই সেম সাবজেক্ট 9-10 আছে আবার 11-12 আছে, তাই কিন্তু 11-12 কিন্তু একটু কাট অফটা কিন্তু বেশি যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা শেয়ার করেছি আমার মনে হয় এটাই হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা হবে কি হবে না। এসসি মেল ফিমেল 60, ফিমেল হচ্ছে 59, এসটি মেল ফিমেল 50, ফিমেল হচ্ছে 45 হচ্ছে। এবার এসটিটা হচ্ছে যেহেতু এখানে কম্পিটিশান খুব হাই আছে, তো এখানে এসটিটাও কিন্তু একটু বাড়ার সম্ভাবনা আছে। তো আমি এই মুহূর্তে আগে এখন যা মনে হয়েছে আমি নিউ কাট অফ আমি কিন্তু সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, এসটি মেল ফিমেল হচ্ছে 50, ফিমেল হচ্ছে 45, ইডাব্লিউএস মেল ফিমেল হচ্ছে 55+, আর ফিমেল হচ্ছে 54, মানে ইডাব্লিউএসও কিন্তু এবার কিন্তু এসটিতে কিন্তু কাট অফটা একটু বেশি যাবে। তো আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, আমি যেটা বিভিন্ন তথ্যের উপর করে যা পেলাম সেটাই তুলে ধরেছি। এবার এটা তোমাদের যদি মনে হয় যে না এর থেকেও কম হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো। যদি মনে হয় যে এর থেকেও বেশি হবে সেটাও তোমরা, বা আমারটা ঠিক আছে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তবে একটা কথা মনে রাখবে, এটা কিন্তু সেফ জোন বলা যেতেই পারে, ঠিক আছে। আর 9-10 কিন্তু এর থেকে অনেক কম হবে। তো এই ছিল কাট অফ। আর বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিন্তু এখানে যা দেখছো তার থেকে ওগুলোও কিন্তু কম হবে, অবশ্যই কম হবে। এর চেয়েও যারা কম পেয়েছো তাদেরও কিন্তু সম্ভাবনা আছে, তার মানে এই নয় যে এটাই হবে আর তোমাদের কোনো চান্স নেই, তার মানে এই নয় কিন্তু, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি সেফ জোন।